বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম। আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব নয় বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে একথা জানান তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না। সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা ধাপে ধাপে। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। কাজেই আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। মেট্রো রেল চালুর বিষয়ে তথ্য দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ফাউজুল কবির খান। বন্ধ মেট্রো রেল আগামী 7 দিনের মধ্যে চালুর চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মাথায় দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগের কথা জানালেন আসিফ মাহমুদ সজীব মিয়া। রবিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার হবে। তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে। সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলো পিছানো হয়েছে। সময়ের মধ্যে এটার বিচার যাচ্ছে, নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রবিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।